এই যে আপনারা দেখছেন আজকে রান্না করব দেশি মুরগি। তার জন্য এই যে মুরগিটা রেখেছি, আর এই হলো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা হলো রসুন, আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা টমেটো ফ্রিজে রাখা ছিল বানিয়ে, আর এটা হলো জিরে গুঁড়ো, এটা যে তেজপাতা, লেদানা। আর এই যে আলুটা আগে ভাজি করে রেখে দিয়েছি মাংস দিয়ে। এবারে আমি মাংস রান্নাটা শুরু করবো। এবারে আমি এটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবারে একে একে মশলাগুলো সব দেব। পেঁয়াজ দেবো, তেলটা গরম করে দিয়েছিলাম। আদা দিচ্ছি, রসুন দিচ্ছি, জিরাটা, টমেটো দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে একটু ভাজে দিয়ে তুলে নিয়ে আর যদি মশলা বাঁচতে হচ্ছে সেগুলো আগে করে দিচ্ছি। এবারে এতে দেবো হলুদ, লবণ, ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজি ভাজি করে কষিয়ে নিচ্ছি। তেলটা আগেতে গরম করে রেখেছিলাম, ওই জন্য মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটার মধ্যে মাংস দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষানো হবে, মশলাটা সেটাই কষানো হবে। এবার মাংসটা দিয়ে দিচ্ছে, দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হবে। নিয়ে লাস্টে আলু দেবো, কষানোর পরে তারপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন মাংসটা দিয়ে দিচ্ছি। নাড়া দেবো, একটু ঢাকা দেবো, এরকম করে দিয়ে এটাকে কষা হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে কষাও হবে আর এগুলো সিদ্ধ হয়ে আসবে। ঢাকা দিয়ে করছিলাম, জল জলে দিচ্ছে, কষাও হয়ে যাচ্ছে। আলুগুলো দিয়ে দেবো। মশলা আগে সব দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়োটা বাড়ছে, জিরের গুঁড়োটা দিচ্ছি।
না, কষাবো আর ঢাকা দেবো, এতে হয়ে যাবে। আর মানে সামান্য একটু জল দিতেও পারি, না দিতেও পারি, সেটা যদি হয়ে যায় আবার ঢাকা দেবো। এবারে দেখুন এটা হয়ে গেছে, তো একটু ঝোল টোল লাগতে হয়, তার জন্য বেশি ঝোল নেই, এরকম পাকানো রয়েছে, এরকম হচ্ছে। এবারে একটু যদি বাকি আছে একটু জিরে আর গুঁড়ো দিচ্ছে, গরম মশলা ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। এবারে ঢেলে একটা বাটিতে আপনাদের দেখাচ্ছি। সো গাইস, দেখতে পেলেন আমাদের মাংস রান্না শেষ। তাহলে এইভাবে আপনারা রেঁধে দেখবেন কেমন হয়েছে খেতে, ও কমেন্টে আমাদের জানাবেন, ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অল ক্লিক করে রাখুন, যাতে আমরা নতুন কোনো রেসিপি ছাড়লে আপনি সর্বপ্রথম পান। ধন্যবাদ।